চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মানে রোজার মাস চলছে, জি মানে মাঘফাতের মাস, মাঘফাতের মানে সময় চলছে এখন। জি, তারপরে আসবে নেজাত। তারপর আবার নিজাত আসবে। তো জি। এখন যে আমরা এই রোজার মাসে আমাদের যে কোরআন শরীফ আছেন, কোরআন পাক। কোরআন পাক আছেন, জি ওটা পড়ার মানে গুরুত্ব কি জি এই রোজার মাসে, জি এই বিষয়ে একটু আলোচনা করলে ভালো হতো এবং যারা যায় না তারা একটু জানতে পারতো আর কি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার লাইভে হাজির হলাম। যে ভাইজান প্রশ্ন করেছেন মাহে রমজানুল মোবারকে কোরআন শরীফ তালাওয়াত করা ফজিলত, একটু এই বিষয়ে বর্ণনা একটু করেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতাল লিল আলামিন তিনি ইরশাদ করেছেন, মিশকাত শরীফের হাদিস 183 নম্বর পৃষ্ঠা, খায়রুকুম মান তাআলামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তিটা সব থেকে অতি উত্তম ব্যক্তি যেই ব্যক্তি কোরআন পড়ে অপরজনকে শিখায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, সব থেকে অতি উত্তম ব্যক্তি যে কোরআন পড়ে আর অপরজনকে কি করে কোরআন শিক্ষা দেয়। তাহলে আজকাল মনে করেন যে যেমন বিয়ে লাগে, তো এই ফ্যামিলিটা ভালো নাকি ভাইজান, বলে এই ফ্যামিলিটা ভালো, বিয়েটা দেওয়া যাক, উচ্চ ফ্যামিলি, ভালো ফ্যামিলি। কিন্তু আসলে দেখা যায় সেই জায়গায় কোরআন তালাওয়াত করনেওয়ালা একজনও নাই, কিন্তু উচ্চ ফ্যামিলি বলে দেয়। কিন্তু না, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়েছেন যে উচ্চ ফ্যামিলি ওই ব্যক্তিটা, উচ্চ মানুষ ওই মানুষ, সব থেকে বেহতরিন অতি উত্তম মানুষটা ওই মানুষ যে ব্যক্তি কোরআন পড়ে এবং কি অপরজনকে শিক্ষা দেয়। এর মতো আর অতি উত্তম মানুষ হতে পারে না এই বর্তমান জামানায়। তাহলে এই হাদিস সহি হাদিসের মধ্যে লিপিবদ্ধ, তাহলে আমরা যেন কোরআন পড়ি আর অপরজনকে শিক্ষা দিই। আমি লক্ষ্য করেছি, একাধিক দেখেছি যে অনেক সময় আমার মারা কিংবা বোনেরা 12 মাসের মধ্যে 11 মাস কি করে মসজিদে কোরআন জমা রেখে চলে যায়, কোরআন পাক মসজিদে জমা রাখে, আর 1 মাসে কিন্তু কোরআন শরীফ তালাওয়াত করে। সে যাক, ইনশাআল্লাহ তবুও করছেন। কিন্তু আমাদের চরিত্র এটা হওয়া দরকার, সব সময় কি করব, যে কোরআন পড়ব আর অপরজনকে শিক্ষা দিব। তা আল্লাহর নবী ওই ব্যক্তিটাকে বেহতরিন উম্মত মনে করেছেন, ঘোষণা করেছেন। তাহলে বলার উদ্দেশ্য হলো এই যে আমরা যেন 12 মাসই কোরআন শরীফ তালাওয়াত করি, 12 মাস যেন কোরআন শরীফ তালাওয়াত করি, আর মাহে রমজানুল মোবারকে যেন বেশি বেশি কোরআন শরীফ তালাওয়াত করি। কেন অন্য মাসে যদি আপনি যেভাবে হাদিস শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের হাদিস 183 নম্বর পৃষ্ঠা, কোরআন শরীফের 2টা আয়াত যদি আমরা শিক্ষা অর্জন করি, তাহলে 2টা আয়াত যদি আমরা শিখে নিই, বা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই উটের গর্দান যেমন লম্বা হয় না, তেরকম আপনার নেকির পাহাড় হবে, ওর থেকেও অতি উত্তম আপনার নেকি হবে, উঁচা। তো ঠিক এতে বোঝা যায় যে অনেক এর মধ্যে গুরুত্বপূর্ণ এটা একটা কিন্তু তালাওয়াত কোরআন পাকের। তাহলে আমরা যেন সব সময় এই বিষয়, অনেক রয়েছে যেভাবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। হাদিস শরীফের মধ্যে আছে হযরতে ঈসা, কোরআন শরীফ তো সারা বছরে পড়া দরকার, কি রমজান মাসে একটু বেশি করে পড়া দরকার। হ্যাঁ, বেশি করে পড়া দরকার, যত পড়া যাবে অতই ফজিলত। জি, সারা বছর পড়তে হবে, এটা না রোজা মাসে পড়লাম আর সারা 11 মাস পড়লাম না, ওটা কিন্তু না।
সারা ঠিক। বছর পড়তে হবে, সকাল সন্ধ্যা নিয়ম মাফিক ভাবে পড়তে হবে, জি। কিন্তু রোজার মাসে বরকত। বেশি পড়তে হবে, আরো জি। বেশি পড়তে হবে। যেভাবে আল্লাহর নবী আল্লাহর হাবিব ইরশাদ করেছেন মিশকাত শরীফের হাদিস 186 নাম্বার পৃষ্ঠা, কোরআন পাক এবং কি কোরআন পাক যে ব্যক্তি তালাওয়াত করে আর ওর উপরে আমাল করে, তার মা বাপ তো আছেই, তার মা বাপকে যে ব্যক্তি পাঠ করে হুম। কোরআন শরীফ, যে ব্যক্তি পাঠ করে এবং কি তার উপরে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকে কাল কিয়ামতের মাঠে একটা তাজ মাথায় পরাবেন, যেই তাজটা সূর্যের চেয়েও বেশি সৌন্দর্য হয়ে উঠবে, আলোকিত। আলোকিত। আল্লাহু আকবার। তাহলে কোরআন শরীফের এত বড় ফজিলত। আর আমরা যদি অন্য অন্য মাসে কোরআন শরীফের হরফ, যেরকম আলিফ, আলিফ লাম মিম, 3টা হরফ এখানে আছে, তো এই 3টা হরফ অন্য অন্য মাসে যদি আমরা একটা হরফ পড়ার পরে 10টা নেকি পাই, তাহলে এই মাহে রমজানুল মোবারকে কোরআন শরীফ পাঠ করিলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে 70 নেকি দান করে। তাহলে কত বড় আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের রহমত, মাগফিরাত, নিজাত দান করেছেন তার বান্দা বান্দির জন্য, কিন্তু আমরা সেই সুযোগকে কাজে লাগাচ্ছি না। আমাদের মতো হতভাগা আর দুনিয়ায় কেউ নাই। যেভাবে মনে করবেন হযরতে ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী ছিলেন, ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী ছিলেন, একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, কিছু দরকারে যাচ্ছিলেন, যাওয়ার পরে সেই দরকার সেরে আবার সেই রাস্তা দিয়ে কিন্তু ফিরে চলে আসলেন। ঠিক আছে, সেই রাস্তা দিয়ে ফিরে যখন চলে আসলেন, ইতিমধ্যে আসার পরে দেখছেন, যাওয়ার সময় যে দেখছিলেন কি একটা কবরে খুব আজাব, যাওয়ার সময় দেখছেন কি একটা কবরে খুব আজাব হচ্ছে, আর আসার সময় যখন ফিরে আসছেন দেখছেন সেই কবরে জান্নাতের বাগিচা হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরতে ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী, তিনি আল্লাহর নবী মওলার কাছে ফরিয়াদ করলেন, ইয়া মওলায়ে রব্বি করিম, ইয়া আল্লাহ, মওলা তোমার বান্দা যাবার সময় দেখলাম কবরে আযাবে লিপ্ত, মওলা আসার সময় দেখছি সেই ব্যক্তিটা ফুলের বাগান, ইয়া মওলা এর রহস্যটা জানতে পারলাম না, ইয়া মওলা এর রহস্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা রুহুল্লাহকে জানালেন, ও আমার নবী, এর রহস্য হলো একটা, যখন এই ব্যক্তিটা মারা যায় তার স্ত্রীর পেটে ছিল গর্ভে সন্তান, মনে এরাদা করেছিল আমার সন্তান যদি দুনিয়ায় আসে ওকে আমি মাদ্রাসায় দিব, তাহলে ওর কথা মোতাবিক আজকে তার স্ত্রী তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। আর দেওয়ার কারণে সর্বপ্রথম ওকে ওস্তাদ যখন পড়িয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা বলার মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আমি ওই ব্যক্তির সমস্ত কবরের আযাবকে মাফ করে ওকে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছি। তাহলে কোরআন এতই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তাহলে সব থেকে বেহতরিন শখস, সব থেকে অতি উত্তম ব্যক্তি বলা হয়েছে যেই ব্যক্তি কোরআন পড়ে অপরজনকে শিক্ষা দেয়। তাহলে আমাদেরও কর্তনীয়, আমাদেরও কর্তব্য আমরা যেন কোরআন শরীফ মাহে রমজানুল মোবারকও তালাওয়াত করি এবং কি অন্য মাসেও যেন আমরা তালাওয়াত করি। সকাল সন্ধ্যা যেই ব্যক্তি কোরআন শরীফ এক রুকু এক আয়াত কমসে কম 3 আয়াত যদি পাঠ করে, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন সারা দিন যেন ওই ব্যক্তিটা কোরআনের মধ্যেই ব্যস্ত থাকলো। তো এইভাবে যদি আমরা আমল করি ইনশাআল্লাহ এই মাহে রমজানুল মোবারকেতে আহারে এর নেকির আর সীমা নাই। এটা একটা এমন অফার আল্লাহ দিয়েছেন যে যা যত পারো, যেভাবে মনে করেন। একটা কাহাওয়াত যে একজন মতি ছুটছে, মতি কি করছে? ছুটছে, আর সবাই দর্শক কিন্তু মতি চুনছে, বুঝলেন? কিন্তু একজন ব্যক্তি মতি চুনে না, কি চুনছে? ও কিন্তু যে ছিঁড়ছে তার কাছে চলে আসলো,
আসার পরে ওকে ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলো, সবাই মতি উঠাচ্ছে কিন্তু আপনি তুললেন না, কারণটা কি? বলে কারণটা এটাই, আমি তুলছি না, আমি মতি তুলে করব কি, হীরা সোনা জওয়ারাত তুলে করব কি, আমার হীরাওয়ালার প্রয়োজন। তাহলে এই মাহে রমজানুল মোবারকে আল্লাহর ইবাদত যারা করে সেই ব্যক্তি আল্লাহ স্বয়ং পেয়ে নেই। বলুন সুবহানাল্লাহ, এর কোনো তুলনা হয় না। তাই বলতেছি ভাইজান, বাবারা, ভাইয়েরা, আমার ভাই বোনেরা, সবাই যেন আমরা এই মাসে আল্লাহর ইবাদত করতে পারি। সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। কোরআন তেলাওয়াত যেন আমরা সকাল সন্ধ্যা করতে পারি। কমসে কম যেন 1-2 খতম কোরআন শরীফ খতম করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের বিনিময় আমাদেরকে সকলকে যেন জান্নাত নাসিব করে। সকলে বলুন আমিন। আজকের বক্তব্য এখান থেকে এটি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভটাকে সকলে ভাইজানরা আমার শেয়ার করে দিবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন।